শ্বশুর বাড়ি। ঝগড়া সমাজম পাট্টেল গমাগম গন্ডলে গজালে আইকম বাইকম পড়লো দিয়ে পুতুল কন্যে গন্ডল বাড়ির ধান। নতুন বউ এসেছে, বরণ করবে নে। পুতুল সংসার সামলায় যেমন সোজা সরল ছাদে, পুতুল খেলার ছলে কন্যে সত্যি সংসার বাঁধে। পারলে পারবে সৌদামিনী এ সংসার রাখতে বেঁধে। ফিরবে আবার নতুন রূপে সমান দেবে তার সংসার। সৌদামিনীর সংসার, এই যে সৌদামিনীর সংসার। দেখো না, সবাই একেবারে হাত চেটে ফুটে খাবে। শুধু দিদি, এইটুকু পায়েস তো আমার একারই লাগে, ছোটদার তো আরো বেশি লাগে। তোমরা বাবু বাড়ির লোক, বিয়ে তো তোমাদের দিদির, তখন তোমার আর পায়েসের দিকে মনই থাকবে না। অনেক বিয়ে দিয়েছি তো আমি, আমার সব জানা আছে। দেখি এলেম খানা কত, খুব তো আমার নিয়ে ছড়া কাটা হলো। এলেন দেখছি, এলেন কোথায় কিন্তু হাতে হাতে সাহায্য করবে তা নয়, ধরে দিত এক কাটটা। শঙ্কর সৌদামিনীকে সাহায্য করবে তো, যদি করে তা তো অনুমানটা পুরো মিলে যাচ্ছে। আর যদি না করে তাহলে তো খুব মুশকিল। তাহলে কি শেষমেশ আমাকে কিছু করতে হবে নাকি? আহ, কি ভালো গন্ধ বেরিয়েছে গো শুধু দিদি। মিষ্টি কানে দেখো তো। খুব ভালো হয়েছে গো শুধু দিদি, কিন্তু এইটুকু পায়েস তো। আবার বলে এইটুকু পায়েস? ব্যাপারখানা কি? হ্যাঁ, তোমরা যে সবাই হাসছো, এইটুকু আমি গণেশকে দিয়েছি, তোমাদেরকে আমি দেবই নে। তুই এত কষ্ট করে আমাদের বাড়ির জন্য বানালি, আমরা কি করব নিয়ে? তো কি মিষ্টি বানালি, সকলকে দেখা। পায়েস। পায়েস? ও মা, কত পায়েস! এ তো খেয়ে শেষ হবে না। সত্যি শুধু এলেম আছে তোর। দাঁড়া, দাদুকে ডাকছি। দাদু, ও দাদু, সকলে এসো, দেখো দেখো, সদু কালকে মিষ্টি তৈরি করে ফেলেছে। আর শঙ্কর থাক না, দেখো সকলে, এরম একজন রাঁধুনি থাকতে বিয়ের চিন্তা কিসের? ও শুধু দিদি, যা মিষ্টি করেছো তো হবে তো গো। বলছি তো হবে। দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি। শঙ্কর, এমন কেন করছিস? ও যা পেরেছে করেছে তো। চা পেরেছি মানে? গনসা, বলে দাও তো কেমন হয়েছে? ভালো। জানো, আমার মেজবের বিয়েতে সকলেই পায়েস হাত চেটে পুটে খেয়েছিল। তাহলে আর ভয়ের কি, এখানেও খাবে। কোথায় সবাই? এসো এসো, গরম গরম মিষ্টি, এসো সকলে দেখে যাও, এসো সবাই, এসো এসো দেখে যাও, মিষ্টি এসে গেছে, মিষ্টি। আরে শঙ্কর, কি বলিস কি রে শঙ্কর? আরে মিষ্টি এসে গেছে? আরে বাড়ি থেকে ভূত টুত আছে নাকি? জাদুটা তো কিছু করলো। দেখছো দেখছো, আমি কিন্তু কইছিলাম এই বাড়িতে কিন্তু একখান বেটা ফাঁকিবাজ। ঠাকুরদা কি করছেন কি? হরি, আবার ঠাকুরদা? কি বললি কি তুই? ও মারে, আরে শঙ্কর, শুনলাম নাকি মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেছে। তো সেগুলো কোথায় রে?
আছে না সেগুলো সব ভূতে খেয়েছে? ভূতে খাবে? তোমাদের হাত দিয়ে গললে তবে তো ভূতে খাবে। আহ ঠাকুরদা, মেজো জ্যাঠি, এই তো মিষ্টি। সত্যি শুধু এটা বানিয়েছে কাল বিয়ে বাড়ি সবার জন্য। বল বল শুধু, তুই বানাসনি? হ্যাঁ বানিয়েছি। ও মারে, এই রসিকাটা হচ্ছে রসিকাটা। দেখো 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 বাবা, দেখো তোমার বন্ধু নাতনির কাণ্ডটা দেখো। আচ্ছা বাবা, তুমিই বলো এই পায়েসটা আমি কার কপালে ছোঁয়াবো বলো তো? হ্যাঁ, আচ্ছা এই যে সবাই যে বড় করে বললো যে সব হয়ে যাবে, এখন তো দেখছি কিছুই হয়নি বাবা। ও মারে, আমার মেয়ের বিয়ের মিষ্টিগুলো সব শেষ করে দিয়ে এখন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। ও মারে, আমার বিয়ের সব মিষ্টি শেষ হয়ে গেল, হ্যাঁ, আর আমি একটাও পেলাম না। কেন দিলে না আমার একটা? দেবো রে বাবা, দেবো দেবো। একটাও কেন? আরে দাঁড়া, আরে দাঁড়া রে। কাল তো তোর বিয়েটা হবে না রে মা। তাই যা খাবার বাঁচবে তুই খাস রে নকি। ও তাই? ও মারে, সেটাই তো তুমি চাও, আমি জানি সেটা। আচ্ছা, এ বাড়ির তো তুমি বড় বউ নাকি? আজ যদি এ বাড়ির মেয়ের বিয়ে না হয় তাতে কি তোমার সম্মান কিছু বাড়বে? আমার সম্মান নিয়ে পরে ভাবিস রে মেজো। এখন যা মেয়ের বের মিষ্টি সামলা, তুই যা। বড় বৌদি, এবার তোমরা একটু চুপ করো, কাল কি হবে কে জানে। কি হয়েছে বাবা? এত লোকজন, কি হয়েছে? মা, শুধু কাল বিয়ে বাড়ির মিষ্টি বানিয়েছে, কতটুকু দেখো। আবার বলে কিনা সব দায়িত্ব নিজেই নেবে। মা, মেজদি, ও মেজদি, শোনো না কি কাণ্ড হয়েছে। ও মারে, কেমা দেখ মারে, এই যে আমার মেয়েটার কালবে এ বাড়ির মেয়ে বে, আর সবাই এ বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। এই মেয়েটা, এই মেয়ে সব ডুবিয়ে ছাড়লে। বাবা, বাবা, আমি আপনাকে বলে দিচ্ছি বাবা, এই মেয়ে যদি আপনার বন্ধুর নাতনি না হতো না, একে আমি আজকে ঘর ঠিক আছে ঠিক আছে, তোমরা এইটুকু বাচ্চা মেয়েকে কেন এত বকাবকি করছো বলো তো? শুধু এদিকে সবকিছু নিয়ে ছেলেখেলা করা যায় না দিদি ভাই। হরি, আমি তো তোকে বলেছিলাম শুধু ছেলে মানুষ, ওর ওপর ভরসা করা যায় না। তোমরা এমন কেন করছো গো? আমি কি ভুল করেছি বলো? একবার কেই দেখো নে মিষ্টিটা কত ভালো খেতে হয়েছে। ও দাদু, তোমার মনে নেই চম্পার বিয়েতে তো আমি এটাই বানিয়েছিল। তখন তো পুলি, রাধা, মিনি কত ভালোভাবে খেয়েছিল গো। হ্যাঁ, সুধুমা আমার একদম ঠিক কথা বলেছে। ও দেখবে লক্ষ্মীর বিয়েটাও খুব সুন্দরভাবে দেবে, সুন্দরভাবে সব মিষ্টির ব্যবস্থা করবে। হ্যাঁ, কেন অযথা ওকে বকাবকি করছি বলো তো? এই শঙ্কর, যা তোর দলবল নিয়ে যা, কাজের বেলা লবডঙ্কা বড় বড় কথা বলতে এসছে। চল মা চল, আমরা ঘরে যাই। আয় রমা, মিষ্টি তো আরো লাগবে, তাই নে? হ্যাঁ দিদি ভাই, এ তো আর পুতুলের বিয়ে নয়। আরে সে হবে কোন, অত চিন্তার কিছু নেই। চ এখন ঘরে চল তো। বাবা, বাবা যাচ্ছ যাও, কিন্তু মিষ্টির কি হবে? ওই মিষ্টি নিয়ে কিন্তু আমি আর মাথা ঘামালাম না বাবা। কবে আর সংসারে কোনো জিনিস নিয়ে মাথা ঘামিয়েছো তুমি? কিছু বললে না, তোমাদের বলে কি হবে? যাও ঘরে যাও। চত রমা, আমরা ঘরে যাই। এই যে কাল যদি আমি আমার মেয়ের বিয়ের মিষ্টি ঠিক সময় মতো না পাই না, এর একটা শেষ দেখে তবেই আমি ছাড়বো বলে দিলুম। ও মারে, সব সত্তর, চল সব সত্তর এই বাড়িতে সব। শঙ্কর, বলি এখানে বোকার মতো দাঁড়িয়ে রইলি কেন? চল, রাগ বলছি এসব, এক্ষুনি ঘরে চল আমার সাথে। আয় বলছি, আয়। শঙ্কর,
শঙ্কর তুই কিন্তু ভুলে যাচ্ছিস শুধু তোর বাড়ির অতিথি হয় আর তুই বল শুধু তো চেষ্টা করছে মিষ্টি তৈরি করার। শঙ্কর শুধুকে একটু সাহায্য করা যায় না? আমাদের কেমন মিষ্টি খাওয়ালো। তোরা এটাই গলে গেলি? কে বলেছিল ওকে পাকামি করতে? না হলে তার বিপত্তি হতো না। সত্যি সত্যি এখন মিষ্টি আসবে কোত্থেকে? শুধু আমার কি মনে হয় জানো, আমরা তো অর্জুন মহারাজের কাছে যাওয়ার জন্য সদু দিদিকে ঘুরিয়েছিলাম, সেই শাস্তি আজ আমরা পেলাম। একবার যাবে অর্জুন মহারাজের কাছে? তুই একদম চুপ করে থাক, দিয়ে এবো কানটা মুলে। অর্জুন মায়ের এখন আর বায়না নেবে না। শঙ্কর, চিন্নিবাস মহারা কি মিষ্টি বানাতে পারবে? তোর কি মাথাটা একেবারেই গেছে? যার তাল জ্ঞান নেই সে বানাবে মিষ্টি? এসো খুড়ো, এসো ভিতরে চলো। হ্যাঁ চল, দেখে চলো। চল, এই খেয়ে গেছে রে। বাপরে 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 বাপ। উফ। এসো আমার পিছে পিছে এসো। আরে ও খুড়ো, আরে তুমি কোথায় যাচ্ছ গো? এদিকে তো হেসেল। ও হেঁসেল, বাবু যে ডাকলেন, কর্তাবাবুকে হেঁসেলে সারাতি কাটাবে? আরে না রে বাবা না, এই কে রে, কি বিপদে পড়লাম আমি। কে দেশের রাজার পাট, চোখে কিছুই দেখে না সারা রাতে, এদিকে নাকি বিয়ের জন্য অত মিষ্টি বানাবে। খুড়ো দু হাতে ধরো দেখি শক্ত করে ধরো। এসো আমার পেছন পেছন এসো। বাপরে বাপরে বাপ, এসো এসো এসো। শেষে চিনিবাস ময়রা কাল আমি নেই। হ্যাঁ, সারা রাত বসে যদি মিষ্টি বানায়, চিনির বদলে তো নুন দেবেই সন্দেশে। হয়ে গেল, সব ওই মেয়েটারই বুদ্ধি। দেখেছিস তো? এবার দেখ, কালকে মিষ্টি নিয়ে যদি কোনো কাণ্ড না হয়েছে তো আমার নামও শঙ্কর নয়। সন্দেশটা নরম পাকের হবে চিনিবাস। আগামীকাল সরাসরি সম্প্রচারিত হবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরুর ভাষণ। এই নাও চিনিবাস দাদু, জলটা খেয়ে নাও। দেশের খাদ্যবস্ত্র প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই খাদ্যমন্ত্রী রফি আহমেদ স্বয়ং রাজ্যগুলিতে পাড়ি দিচ্ছেন রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আলোচনা। শুনলি রমা, স্বয়ং জওহরলাল নেহেরু কাল দেশের খাদ্য ব্যবস্থা সম্বন্ধে ভাষণ দেবেন। বাড়ির খাবারের গন্ডগোল মেটাতে পারছে না, সে শুনছে দেশের খাবারের ব্যবস্থার কথা। হরি সাধন, কাল তোমার বাড়িতে হরি মোটর হবে, হরি মোটর। হ্যাঁ, এই খবর তো দেশের মানুষকে শোনাবি। ঠাকুরদা চুপ করুন না। ধুর বাবা, তোর এই কথায় কথায় মরা ঠাকুরদাকে ডাকার মুদ্রা দোষে আর পারি না ভাবতে। এই হরি, তোর বন্ধুকে বলে দে, এই মুদ্রা দোষ না থাকলে না তোর সংসারে একটি মুদ্রাও থাকতো না। রমা তো, আরে চিনিবাস, আরে করছো কি করছো কি? আরে কোথায় জলের গেলাস? এটা তো আমার হোমিওপ্যাথির হামান দিস্তে। হোমিওপ্যাথি ডাক্তার কিনা, জলের গ্লাসের পাশে হারামান দিস্তা। যেমন ডাক্তার তেমন তার ময়লা। ও হরি, এ কেমন ময়রা ধরে আনলি? এ তো রাতের বেলা চোখে দেখে না মনে হচ্ছে। চিনিবাস দাদু, তুমি সত্যি চোখে দেখতে পারোনি? এসব কথা কে বলে? কে বলে? ওই পাড়ার ছোড়া বলে বলে বেড়াচ্ছে। দাদু, দাদু কি হচ্ছে কি? শেষ পর্যন্ত চিনিবাস ময়রার ভরসায় তুমি দিদির বিয়ের মিষ্টি বানাচ্ছ? কে তুমি? কোন পক্ষ তোমাকে পাঠিয়েছে? সারাদিন সংসারের কোনো কাজে আসবেন না, টোটো করে ঘুরে বেড়ায়, আর এখন জ্ঞান দিতে এসছে। এখানে কি চাই? যা যা, বেরো, অকাল কুষ্মাণ্ড কোথায়, বেরো। দাদু, শেষ পর্যন্ত তুমি আমাকে বকলে। বেশ, আমি এখান থেকে চলে যাচ্ছি। যা না, বললাম তো যা। আমি যাচ্ছি কিন্তু। আরে বললাম তো যেতে। যাওয়ার আগে বলে দিচ্ছি, শেষ পর্যন্ত কিন্তু এই শঙ্করকেই তোমার কাজে লাগবে। অর্জুন ময়রা ছাড়া এই কাজ আর কেউ তুলতে পারবে না। আর একমাত্র এই শঙ্কর ছাড়া এত কম সময় অর্জুন ময়রাকে দিয়ে কেউ মিষ্টিও তৈরি করাতে পারবে না। তুমি তো খারাপ ছেলে কেন গো? চিনিবাস দাদুকে ছোট করছো? আমি বলছি তো, কালকের মধ্যে চিনিবাস দাদু মিষ্টি তৈরি করে ফেলতে পারবে। দাদু, তুমি বায়না দাও চিনিবাস দাদুকে, কারোর কথা শুনতে হবে না। দিদি ভাই, বেশি কথা বলিস না, চুপ কর তো। হরি,
ভেবেচিন্তে সিদ্ধান্ত নে। মেয়েটার কথা শোন হরি, নাতির ওপর ভরসা কর। আমি বলছি তোর বন্ধুর চাইতে আমার জ্ঞান অনেক অনেক বেশি। শুধুর উপর ভরসা কর বলছি, তেমন দেখ না, আরে করেই দেখ না মেয়েটা কি করে কাজটা আদায় করে দেয়। যদি পারে তাহলে বুঝবি যে মেয়েটার এলেম আছে, তোর বৌদির দিয়েও কাজ করিয়ে নিতে পারবে। আর একটা কথা বলি শোন, তর্ক করবি না, ভূতের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। না না, তর্ক করছি না। ঠিক আছে, মিষ্টি বানানোর ভার আমি ভূতকেই দিলাম, চিনিবাসকেই দিলাম। দাও, আমার কি 10 দিন পর কিন্তু মিষ্টি পাবে, তখন তোমারই মুখ ছোট হবে। গণেশ চল। ও চিনিবাস বাবা, এই সংসারের মান সম্মান তোমার হাতে, ঠিক মতো পারবে তো? ঠিক আছে কথা, ঠিক আছে। আচ্ছা কথা, আপনি অফিস বললেন যেন 100? ভগবান, আমি 100 বললাম, 1000 পিস। চোখের সাথে তো কানটাও খেয়েছো। এখন বুঝেছো তো? হ্যাঁ বুঝেছি। বলি ও খুড়ো, হাতখান ওদিক পানে নিয়ে কি করতিছ? ছানা এদিক, একে নিমাগো। ও তুমি আমারে বলো দেখি, আজ এ মিষ্টি কি শেষ হবে? চোখটা একদম গেছে। আচ্ছা, কখানা সন্দেশ বলেছিল কর্তা? 100 হয়ে গেল কর্তার আজকে বরবাদ একেবারে হয়ে গেল। তোমারে কতবার ধরে বলেছি যে 1000 খানা সন্দেশ। ও খুড়ো, বলি 1000 খানা সন্দেশ। 1000 না? হ্যাঁ, তা ভালো করে একটু মেপে ঝুঁকে বলো দেখি, এ ছানাতে হবে? আর একটু দুধের ছানা লাগবে। পায়েস বানানোর পর তো দুধ বাকি ছিল দেখলাম, যাই নিয়ে আসি। তোমার জন্য আমি দুধ এনেছি গো দাদু, বুঝলে? সবই তো বুঝলাম, কিন্তু আমি কি পারবো? সবই তো অন্ধকার লাগে। তোমার যখন এতই কষ্ট, তখন তুমি এসব করছো কেন? ছেড়ে দাও না। ও না বাদা, তুমি একটু হাতে হাত লাগাও না গো। বলি সংসারেরই তো কাজ, তাই না? সে কাজই তো করতেছি গো সৌদু দিদি। তুমি একটা আমার কথা শোনো, মিনতি করছি, তুমি ওপাশে গিয়ে দাঁড়াও, কারণ এই আগুন ধরাচ্ছি তো, আগুনের কাছে এসো নি। তুমি যাও। শুধু দিদি, চিনিবাস খুড়ো পারবে না গো। একেবারেই পারবে না? সাথে তো কোনো লোকও নেই, আর ও তো দেখতেও পায় না। আর নবাদাকে তো তুমি দেখছো, আর কোনো উপায় নেই না মিষ্টি বানানো? যাওয়ার আগে বলে দিচ্ছি, শেষ পর্যন্ত কিন্তু এই শঙ্করকেই তোমার কাজে লাগবে। অর্জুন ময়রা ছাড়া এই কাজ আর কেউ তুলতে পারবে না। কোন নবাব পুত্র রে আমার? কার কথা বলছো গো? আচ্ছা গনসা, তোমাদের গায়ে কি কোনো সাইকেল আছে? আমাকে একটু বলতে পারবে? পারবো না আবার, কিন্তু সাইকেলে মিষ্টি হবে কি করে? আচ্ছা গনসা, তোমাকে আমি সব পরে বোঝাবো, তুমি এখন আমার সাথে চলো। শুধু দিদি, সাইকেল নিয়ে কি হবে গো? আছে কাজ আছে। তার আগে তুমি বলো তো, তুমি সাইকেল চালাতে জানো তো? গণেশচন্দ্র পারে না এমন কোনো কাজ আছে নাকি? তুমি যদি আমায় বলো, আমি তোমার সাইকেলে চড়িয়ে সারা গা ঘুরিয়ে দেবো। এই দেখো শুধু দিদি, সাইকেল। ওমা, সাইকেল তো চলার জন্য হয়, এই সাইকেল ঢাকা কেন গনসা? আরে এটা তো বদ্দার সাইকেল, বদ্দা তো গায়ে গায়ে যাত্রা করে বেড়ায়, তাই চড়তে পারে না। বড় মা ঢাকা দিয়ে যত্ন করে সাইকেলটাকে রেখে দিয়েছে, কাউকে হাত দিতে দেয় না। সাইকেল নিয়েও কোন্দল, কিন্তু এখন সেই সাইকেল আমার চাই। গনসা, তুমি সাইকেলটা নিয়ে আসো তো দেখি।
আশা, তুমি এবার সাইকেলের ওঠো। আমি হ্যাঁ ওঠো, আর সময় নষ্ট করো নে। আসলে সৌদি তুমি চুপ করবে, এখন ওঠোতে দেখি। আচ্ছা এই, কি হলো? তুমি পড়ে গেলে কেন? আসলে সৌদি দিদি, আমি না সাইকেল চালাতে পারি না। আসলে আমি না বুঝতে পারিনি যে আমাকে সাইকেল চালাতে হবে, তাই হ্যাঁ বলে দিয়েছি। সর্বনাশ, এবার কি হবে? সৌদি দিদি, তুমি কাউকে বলবে না তো গো, তাহলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি তো এই সাইকেল চালানো শিখবো ভাবছিলাম। ও সৌদি দিদি, তুমি কাউকে বলবে না তো গো? আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিচ্ছুটি বলবো না, সকলকে বলবো তুমি দারুণ সাইকেল চালাও। তাই? হ্যাঁ, কিন্তু এখন তুমি তাড়াতাড়ি পা চালিয়ে আমাকে একটা জায়গাটি চলো তো দেখি। কোথায়? অর্জুন ময়রার দোকানে।